কুনতুম আজওয়াজান সালাসা ফাআসহাবুল মাইমানা মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমা মা আসহাবুল মাশআমা ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। চ্যানেল ঝাড়ফুঁক চিকিৎসা, সকল রোগের শিফা, কোরআনের শিফা। সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ। কিন্তু আল্লাহ বললেন আসহাব আল ইয়ামিন, হ্যাঁ, ডানপন্থী যারা, তারা এই কঠিন দায়বদ্ধতার মধ্যে থাকবে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডানপন্থীদের কথা বললেন যে ডানপন্থীরা কঠিন হিসাবের মধ্যে থাকবে না। প্রত্যেকটি কর্মের দলিল দেব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ইনশাআল্লাহ। তাহলে ডানপন্থী যারা, তাহারা হ্যাঁ কঠিন দায়বদ্ধতার মধ্যে থাকবে না। আল্লাহ এখানে স্পষ্ট বলেছেন, হ্যাঁ, ইল্লা আসহাব আল ইয়ামিন, ডানপন্থীরা এর বাইরে। হ্যাঁ, আমাদের সমাজে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, তাহলে ডানপন্থীরা এর বাইরে থাকবে। তাহলে হিসাবের মধ্যে থাকবে কারা? কথা বলেন, বামপন্থী। হ্যাঁ, তাহলে ডানপন্থী বামপন্থী আছে তো, আছে কি আছে না? সম্মানিত সুধী, আমরা ডানপন্থী এবং বামপন্থী বুঝি। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বললেন, হ্যাঁ, যে ডানপন্থীরা, ডানপন্থী ব্যতীত প্রত্যেকটি আত্মা তাদের, হ্যাঁ, কি বলে, দায়বদ্ধ, প্রত্যেকটি কর্মের দায়বদ্ধতার মধ্যে থাকবে। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ডানপন্থী এবং বামপন্থীদের আলোচনা কোরআন কারীমের অসংখ্য জায়গায় করেছেন। তার মধ্যে সূরাতুল ওয়াকিয়ার মধ্যে বলেছেন, ওয়া কুনতুম আজওয়াজান সালাসা ফাআসহাবুল মাইমানা মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমা মা আসহাবুল মাশআমা ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের আসনে বসবেন, তখন মানুষগুলো তিন দলে উঠবে। কয় দলে? কয় দলে ভাগ হবে? মানুষগুলো তিন দলে ভাগ হবে। আল্লাহ নিজেই ঘোষণা দিলেন, হ্যাঁ, যে এক দল হবে ডানপন্থী, এক দল হবে বামপন্থী, আর এক দল হবে, হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য প্রাপ্ত বান্দা। আমি সবগুলোর ব্যাখ্যা দিতে যাব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে বললেন, এই ডানপন্থী এবং বামপন্থীটা, এটার অবস্থানটা ঘটবে আখিরাতে। হ্যাঁ, তাদের অবস্থানটা হবে, কিন্তু কর্মটা হবে দুনিয়ায়। কর্মটা কোথায় হবে? কথা বলেন, কর্মটা কোথায় হবে? দুনিয়ায়। হ্যাঁ, দুনিয়ায় যারা ডানপন্থী হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তারা কঠিন হিসাবের আওতায় আসবে না। বামপন্থীরা কঠিন হিসাবের আওতায় আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে অন্য জায়গায় বলেছেন, হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বামপন্থীদের হিসাব কিভাবে নেওয়া হবে। হ্যাঁ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তাদেরকে, তাদের আমলনামা তাদের হাতের মধ্যে দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল ইয়াউমাল হাসিবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককেই তার আমলনামাটা দুনিয়ায় যেগুলো করছে এগুলো তাদের হাতে দিবেন। হ্যাঁ, দিয়ে বলবেন এগুলো তোমরা পড়ো, তুমি পড়ো তোমার আমলনামাটা। এই আমলনামা পড়তে গিয়ে ওই যে বামপন্থী যারা, তারা পড়বে মালে হাজাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এ কেমন আমলনামা, মালে হাজাল কিতাব, এ কেমন রেকর্ড। লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা, এখানে তো ছোট বাদ পড়ে নাই, বড় বাদ পড়ে নাই। ইল্লা হাসাহা, সব যথাযথভাবে লেখা হয়েছে। হ্যাঁ, আফসোস করবে, হ্যাঁ আফসোস, দুনিয়ার জীবনে যত কাজ করেছি সব এই আমলনামার মধ্যে লেখা আছে। তাহলে আফসোস করবে। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার কোরআনে কারীমের অন্য জায়গায় বলেছেন, হ্যাঁ,
ফাম্মা উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, হ্যাঁ, ফায়ুহাসিবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ডানপন্থীদের হাতে, হ্যাঁ, কি করবেন? তাদের আমলনামা ডান হাতে দেবেন। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, ডানপন্থীরা আমলনামা ডান হাতে পাবে। কোন হাতে পাবে? কোন হাতে পাবে? ডান হাতে পাবে। বামপন্থীদের আমলনামা পিছন দিক দিয়ে তার বাম হাতে দেওয়া হবে। হ্যাঁ, তাহলে এখন বোঝা গেল, তাহলে দুনিয়ার জীবনেই আমাদের ডান এবং বামটা স্থির করে নিতে হবে। আমরা যদি দুনিয়ার জীবনে ডানপন্থী হতে না পারি, তাহলে ওই জায়গায় আমরা ডান হাতে আমলনামা পাবো না। তাহলে দুনিয়ার জীবনেই যদি আমরা ঘোষণা দেই আমরা বামপন্থী, তাহলে আমলনামা পিছন দিক থেকে বাম হাতে দেওয়া হবে। কোন হাতে দেওয়া হবে? বাম হাতে। সম্মানিত সুধী, আমি যে কথা বলছিলাম, তাহলে এক শ্রেণীর মানুষ ডান হাতে আমলনামা পাবে যারা দুনিয়ায় ডানপন্থী ছিল। তাহলে আসুন আমরা ডানপন্থীদের চিহ্নিত করি, যেহেতু আমাদের এই দুনিয়ার জীবনেই ডানপন্থী হতে হবে। হ্যাঁ, দুনিয়ার জীবনেই যদি আমরা ডানপন্থী হতে পারি, তাহলে আমলনামা আমরা ডান হাতে পাবো। আর দুনিয়ার জীবনে যদি আমরা বামপন্থী ঘোষণা দিয়ে আমরা বামপন্থী হই, তাহলে আমলনামা পিছন দিক দিয়ে বাম হাতে যাবে। বাম হাতে আমলনামা হলে হিসাব সহজ হবে না কঠিন হবে? কঠিন। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদিও আমভাবে তিনি প্রত্যেকটি ব্যক্তির দায়বদ্ধতার কথা বলেছেন তাদের কর্মের জন্য, এরপরে বলেছেন যে ডানপন্থীদের আমল হিসাব করা হবে সহজ করে। সুবহানাল্লাহ বলেন। কি করে হবে? সহজ করে। সম্মানিত সুধী, হ্যাঁ, ডানপন্থীদের কিছু লক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, কোরআনে কারিমে দিয়েছেন। আমিও বলবো ইনশাআল্লাহ, হাদিসের রাসূল থেকে বলবো যে ডানপন্থীদের আমল হলো, ডানপন্থীরা আল কোরআনকে সংবিধান মনে করবে। কি মনে করবে? কি মনে করবে? সংবিধান আল কোরআন হলো তাদের জন্য। এই কোরআনের কাছেই তারা সারেন্ডার করবে। কোরআনের কাছে সারেন্ডার করলেই সে মুসলিম। সে কি মুসলিম। দৃষ্টান্ত দেওয়ার সময় থাকবে না, আমার পিছনে আরো দুজন আলোচক আছেন, আপনাদের মনের খোরাক দিবেন ইনশাআল্লাহ। আর আরেকটি হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র আদর্শ নেতা। হ্যাঁ, আল কোরআনকে একমাত্র সংবিধান মনে করবে, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র আদর্শ নেতা হবে। এই বিশ্বাসে বিশ্বাসী হয়ে যারা কোরআনকে সংবিধান মনে করে এর কাছে সারেন্ডার করবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এই দুনিয়ায় অনুসরণ করবে, ওরা কিয়ামতের ময়দানে ডানপন্থী হিসাবে চিহ্নিত থাকবে। এখন নিজেকে আপনি বিচার করেন, আপনি কোন জায়গায় আছেন? এই কোরআনকে একমাত্র সংবিধান মনে করেন না আরো সংবিধান আছে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র আদর্শ নেতা না আরো আদর্শ নেতা আছে? যদি এই দুইয়ের বাইরে আপনি যদি কোনোটাকে বিশ্বাস করে নেন, তাহলে আপনি ডানপন্থী দাবি করলেও ডানপন্থী হিসাবে চিহ্নিত হতে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্যই বললেন, তার বিদায় হজের ভাষণে তিনি উম্মতে মুহাম্মাদিয়ার জন্য, অনাগত ভবিষ্যতের মানব জাতির জন্য তিনি একটি মেসেজ দিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নতি। আল্লাহর নবী বললেন, আমি তোমাদের মাঝে দুটি বিষয় রেখে গেলাম। একটি হলো কিতাবুল্লাহ, আল্লাহর বিধান, আল্লাহর দেওয়া সংবিধান, আর একটি হলো আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। এই দুটি জিনিসকে যারা আঁকড়িয়ে ধরবে, এই দুটি জিনিসকে যারা মজবুত ভাবে ধারণ করবে, তারা দুনিয়ার জীবনে কখনোই পথভ্রষ্ট হবে না। তাহলে দুনিয়ার জীবনে তারা পথভ্রষ্ট হবে না, আখিরাতে তারা ডানপন্থী হিসাবে চিহ্নিত হয়ে পরিগণিত হয়ে ডান হাতে আমলনামা পেয়ে সহজ হিসাবের মাধ্যমে জান্নাতে চলে যাবে। তাহলে ডানপন্থীরা জান্নাতে যাবে, বামপন্থীরা কোথায় যাবে? কোথায় যাবে? অনেক কথা বলার সময় নাই, সময় এগিয়ে যাচ্ছে। সম্মানিত সুধী, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ডান হাতে খাও।
কোন হাতে খাও? ডান হাতে। হ্যাঁ, আল আয়মানুন ফাল আয়মানুন। আমাদের সমাজে অসংখ্য মানুষ আছে, ওরা বাম হাতেও খায়। খায় কি? খায়। রাসূল বললেন বাম হাতে শয়তান খায়। কে খায়? কে খায়? শয়তান খায়। তাহলে যারা বাম হাতে খায় এরা হলো শয়তানের অনুসারী, আর যারা ডান হাতে খায় এরা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশের অনুসারী। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন যে কথা বলছেন, আমি আলোচনার সংক্ষেপের দিকে এগিয়ে যাচ্ছি। ফি জান্নাতিন ইয়াতাসালুনা আনিল মুজরিমিন। ডানপন্থীরা জান্নাতে যাবে। ডানপন্থীরা কোথায় যাবে? কথা বলেন, কোথায় যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমার কথা নয়, তিনিই বলেছেন ডানপন্থীরা জান্নাতে জান্নাতে যাবে। তাহলে এই দুনিয়ায় আমরা ডানপন্থী হব না বামপন্থী? কথা বলেন, কারা কারা ডানপন্থী হব? হাত তুলে দেখান তো। জি হ্যাঁ, আমরা সবাই ডানপন্থী হব। আল্লাহ আমাদের কবুল করেন, বলে আল্লাহুম্মা আমিন। আজকে থেকে আমরা কখনোই ঘোষণা দেব না আমরা বামপন্থী। ঠিক আছে তো? কথা ঠিক আছে তো? আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এই আজকের এই ঘোষণাটাও যদি আমার আপনার জীবনে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হয়ে যায়, তাহলে আল্লাহ ঘোষণা দিলেন ঠিকানা হবে কোথায়? জান্নাত। তো জান্নাতি মানুষগুলো জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার পরে জান্নাতে গিয়ে দেখবে তাদের নিকটাত্মীয় সহ ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় বন্ধু বান্ধব দুনিয়ায় যাদের সঙ্গে পরিচয় ছিল ওরা জান্নাতে নাই। ওরা জান্নাতে নাই। এরা তখন কঠিন অস্থির হয়ে যাবে। এরা জান্নাতে নাই তো এরা আছে কোথায়? হাশরের ময়দানে তো সবাই আসছে, জান্নাত এবং জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। তো জান্নাতীরা জান্নাতে গেছে, জাহান্নামীরা জাহান্নামে গেছে। তো আমার ছেলেমেয়েরা কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এরা তখন আবেদন জানাবে। প্রযোজ্য ক্ষেত্রে কারো স্ত্রী নাই, কারো ছেলে নাই, কারো মেয়ে নাই। কি কারণে নাই সেটা বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, ইনশাআল্লাহ আপনাদের সামনে পেশ করছি। তো এরা নাই কেন? এরা আল্লাহর কাছে আবেদন করবে, আল্লাহ আমি যে তাদের পাচ্ছি না, এরা কোথায়? এরা কোন জায়গায় আছে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের বলবেন, ও ফেরেশতারা, জান্নাতি মানুষ তো আমি তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম ওরা যা চাবে তাই পাবে। সুবহানাল্লাহ বলেন। মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতীরা যা চাবে, কথা বলেন, জান্নাতীরা যা চাবে তাই পাবে। একজন বলেছিলেন যে হুজুর, জান্নাতের মধ্যে কি হুকা পাওয়া যাবে? হুকা খাওয়ার অভ্যাস। তো জান্নাতি মানুষগুলো এরকম খাবার খাওয়ার কখনো ইচ্ছা পোষণ করবে না। তো জান্নাতীরা যা চাবে তাই পাবে। তো জান্নাতীরা তো সেখানে চাবে যে তার নিকটাত্মীয় জান্নাতে নাই, আছে কোথায় তাদের একটু খোঁজ খবর নেই। তখন আল্লাহ ফেরেশতাদের বলবেন, আমার জান্নাতি বান্দা যা চায় তাদের আমি ওয়াদাবদ্ধ। আল্লাহ বলবেন, আমি ওয়াদা করে এসেছি, আমি ওয়াদা করেছিলাম, তো তাদেরকে দেখাও ওরা কই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা তখন তাদেরকে জাহান্নামে দেখাতে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? জাহান্নামের কিনারায় যাবে। যাওয়ার পরে জাহান্নামের কিনারে যাদেরকে তারা খুঁজতেছিল ওই মানুষগুলো দেখবে যে জাহান্নামে। কোথায় গেছে তারা? জাহান্নাম। তখন এই মানুষগুলো সম্পর্কে ওরা তখন জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে ওদেরকে প্রশ্ন করবে। ওদেরকে প্রশ্ন করবে, আমার ছেলে তুমি জাহান্নামে কেন? আমার স্ত্রী তুমি জাহান্নামে কেন? রাখে দাও, ওখানে রেখে দাও। আমার মেয়ে তুমি জাহান্নামে কেন? আমার ভাই তুমি জাহান্নামে কেন? এরকম করে প্রযোজ্য ক্ষেত্রে প্রশ্ন করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কোট করে আগাম তিনি জানিয়ে দিলেন সতর্ক হওয়ার জন্য, দুনিয়ার জীবনে যেন আমরা সতর্ক হতে পারি। যেহেতু নবী রাসূলদেরকে বাশীরা ওয়া নাযীর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছিলেন, সতর্ককারী হিসাবে, এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগাম জানিয়ে দিলেন। ওরা তখন জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামের যে 7টা স্তর থাকবে, এর মধ্যে একটা স্তর যার নাম হবে সাকার। সাকার নামক
ওই জাহান্নামে গিয়ে তারা ওই সমস্ত তাদের পরিচিত জনদের তারা দেখবে, দেখার পরে জিজ্ঞাসা করবে, তোমরা সাখার নামক এই জাহান্নামের মধ্যে আসছো কেন? তুমি না আমার ছেলে, তুমি না আমার ভাই, তুমি না আমার স্ত্রী, তুমি না আমার মেয়ে, হ্যাঁ, তো তুমি কেন জাহান্নামে? ওরা তখন সেখান থেকে জবাব দেবে প্রযোজ্য ক্ষেত্রে। হ্যাঁ, কি জবাব দেবে? আলু লাম নাকু মিনাল মুসাল্লিন। হ্যাঁ, ওই মানুষগুলো জবাব দেবে, সেই জবাব দেবে। হ্যাঁ, আলু, তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ায় আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না। মানে দুনিয়ায় আমরা নামাজিদের মধ্যে ছিলাম না, দুনিয়ার জীবনে আমরা সালাত পড়তাম না। তাহলে স্পষ্ট বোঝা গেল, যারা দুনিয়ার জীবনে নামাজি হবে না ওরা যাবে কোথায়? তাহলে স্পষ্টত কোরআনে কারিমের এই জায়গায় পাওয়া গেল যে যারা মুসল্লিদের মধ্যে হবে না, সালাত কায়েমকারী হবে না, সালাত প্রতিষ্ঠাকারী হবে না, ওরা যাবে কোথায়? জাহান্নাম। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 7 বছর বয়সে নামাজের নির্দেশ দাও। কয় বছর বয়সে? কয় বছর বয়সে? 7 বছর বয়সে। কিন্তু 7 বছর বয়সে আমরা আমাদের ছেলেগুলোকে নামাজের মধ্যে নিতে, তাহলে বেনামাজিরা ডানপন্থী না বামপন্থী? কথা বলেন, কথা বলেন। বেনামাজিরা ডানপন্থী না বামপন্থী? তাহলে ভাগ হয়ে গেল, ওরা হলো বামপন্থী, যারা নামাজি নয় ওরা হলো বামপন্থী। ওই বামপন্থীরা যাবে জাহান্নামে। সম্মানিত সুধী, এরপরে নামাজি মানুষও জাহান্নামের মধ্যে থাকবে। নামাজ পড়ার পরও ওরা তখন বলবে, জান্নাতি মানুষগুলো, তোরা জাহান্নামে কেন? তোরা সাকার নামক জাহান্নামে কেন? তোমরা এখানে আসছো কেন? তোমরা না নামাজি ছিলে? তাহলে আবার কি ত্রুটি? ওরা তখন বলবে, হ্যাঁ, ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন। ওরা বলবে যে নামাজি হওয়ার পরেও জাহান্নামী হবে। কে বলেছেন কথা? কথা বলেছেন কে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা মিসকিনদের খাওয়াতাম না, মিসকিনদের খাওয়াতাম না। কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ দিয়ে গেলেন, সে আদর্শ তিনি দুনিয়ার বুকে প্রতিষ্ঠা করেই গেছেন এবং দেখায় দিয়ে গেছেন কিভাবে দরিদ্র বিমোচন করতে হবে। আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরিদ্র বিমোচনের কর্মসূচির কাজটা তিনি মসজিদেই শুরু করেছিলেন। সুবহানাল্লাহ বলেন, কথা বলেন, সুবহানাল্লাহ বলেন। এই জন্য মসজিদ কেন্দ্রিক সভা, আমি সেই আলোচনাটা টাচটা দিতে চাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরিদ্র বিমোচনের জন্য তিনি মসজিদেই ভূমিকা নিয়েছেন। কোথায় ভূমিকা নিয়েছেন? মসজিদ। হ্যাঁ, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, বঞ্চিতরা, অভাবীরা, গরীব দুঃখীরা, তাদের অধিকার রয়েছে ধনীদের সম্পদের মধ্যে। তাহলে যে মানুষগুলো জাহান্নামে যাবে, ওই মানুষগুলো নামাজি হওয়ার পরেও জাহান্নামে যাবে, কারণ তাদের যে অর্থ ছিল এই অর্থটাকে তারা পবিত্র করে নাই, যাকাত দেয় নাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববী, যে মসজিদে নববীতে যাকাত এবং ফিতরার কালেকশন জমা করা হতো। মাশাআল্লাহ, বাংলাদেশের মসজিদগুলোতে ওই ফিতরা কালেকশন হয়, জমা হয়, কিন্তু যাকাত জমা হয় না। মসজিদ কেন্দ্রিক দারিদ্র বিমোচনের কর্মসূচি নাই। আমি এখানে একটা ফর্মুলা দিতে পারতাম যদি সময় থাকতো, আমি সেদিকে এগোতে পারবো না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববীর সামনে যাকাত জমা হয়েছে। হ্যাঁ, হাদিসটি বলে আপনাদের সামনের দিকে অগ্রসর করতে চাই। তো সেখানে পাহারাদার নিযুক্ত করা হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহারাদার। তো
তিনি পাহারা দিচ্ছেন জাকাতের মাল অথবা ফিতরার মাল মসজিদে নববীর সামনে জমা। আমি বুঝাতে চাচ্ছি মসজিদে নববীর সামনে জাকাতের মাল জমা হতো, আমাদের মসজিদগুলো কি জমা হয়? জমা হয়? জমা হয় না। তাহলে বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে যত জায়গায় নামাজের কথা বলেছেন তত জায়গায় জাকাতের কথা বলেছেন, বলছেন কি না? কিন্তু আমাদের সমাজের মসজিদগুলো নামাজের ব্যবস্থা করেছে কিন্তু জাকাতের ব্যবস্থা, তাহলে নামাজি হওয়ার পরেও জাকাতের ব্যবস্থা না থাকার কারণে এই সমস্ত মানুষ নামাজি হওয়ার পরে যাবে কোথায়? জাহান্নামে।